তো হোটেলে এসে আমরা চেক ইন করে নিলাম তাড়াতাড়ি। হোটেলটা কিন্তু আমরা এক দেখায় পছন্দ করেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের কাছে তখন খুব একটা অপশন ছিল না, বৃষ্টিটা একটু কমে গেছিলো। আর এই কটেজটা আমরা নিয়েছিলাম, যেটা আমাদের দুজন অনুযায়ী এনাফ স্পেস ছিল। তো এখানে আমি সানস্ক্রিন মাখছি অনেক, যাতে ট্যান না পড়ে। তারপর আমরা দুজন রেডি হয়ে গেছি। তো রেডি হওয়ার পর আমরা ডিসাইড করলাম ফার্স্টে আমরা একটু কাঁকড়া, মাছ এগুলো কিনতে যাব, তার জন্য বেরিয়ে পড়লাম। আর আমরা জাস্ট বেরিয়েছি তখন বৃষ্টি একটু একটু চালু হয়েছিল। খুব ভালো লাগছে, একটা অন্য জায়গায় গিয়ে দুজনে মিলে বাইকে করে ঘুরছি। তারপর আমরা এই কাঁকড়ার আড়তে এসে দাঁড়ালাম, আর সাথে সাথে মুষলধারে বৃষ্টি চালু হলো। এখানে দীপ ওর অফিসের কাজ ফোনেই সারছে। তারপরে আমরা চলে গেলাম মার্কেট থেকে, যেখানে একদম সমুদ্রের পাড়টা আছে সেই জায়গাটায়। আর এই দেখো, তারপর আমরা হোটেলে এসে ওনাদেরকে দিয়ে দিয়েছিলাম। ওনারা আমাদেরকে এই টেস্টি টেস্টি কাঁকড়া, তারপরে এই চিংড়িটা যেটা দারুণ হয়েছিল, আর পমফ্রেট ছিল, সেটার ক্লিপিংস আমি নিতে ভুলে গেছি, ওটা রান্না করে দিল আমাদের। এই হোটেলের সবথেকে অ্যাট্রাকটিভ জায়গা ছিল এই পুলটা, কারণ পুল থেকে পুরো সি ভিউটা আমরা পাচ্ছিলাম। আর পুলের পাশেই ছোট্ট গার্ডেন এরিয়া ছিল, যেখানে বাচ্চাদের খেলার জন্য দোলনা ছিল, ছোট স্লিপ ছিল। আর দেখতে পাচ্ছ তো কি দারুণ একটা সমুদ্রের ভিউ পাচ্ছি। তারপরে আমরা পুলে এসে অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, কিছুটা পাগলামি করলাম। তারপরে দীপ এখানে পেয়ে গেছিলো ফুটবল, ও এখানে ফুটবল খেলতে ব্যস্ত হয়ে পড়েছিল। দীপ ফুটবল পেলে কিন্তু আর কিচ্ছু চেনে না। তো দেন আমরা উঠে পুল থেকে স্নান করে ফ্রেশ হয়ে এখানে লাঞ্চে বসে গেলাম। দেখো এখানে চিকেন আছে, পোস্ত আছে, ডাল আছে, আলুর চপ আছে। দেখা হবে নেক্সট।